হ্যালো এভরিওয়ান, আজকে চলে এসেছি মুর্শিদাবাদ। বাংলার নবাবদের রাজধানী ছিল এই মুর্শিদাবাদ। মুর্শিদাবাদের দর্শনীয় স্থানের মধ্যে পর্যটকেরা সবার আগে রাখেন হাজারদুয়ারি প্রাসাদকে। এই দুর্গ প্রাসাদ যেখানে অবস্থিত সেই পুরো চত্বরকে বলা হয় নিজামত কিল্লা। এখানে হাজারদুয়ারি ছাড়াও ইমামবাড়া, ঘড়িঘর বেশ কিছু স্থাপিত রয়েছে। অনেকে মনে করেন এই প্রাসাদ নির্মাণ করিয়েছিলেন নবাব সিরাজউদ্দৌলা, কিন্তু না, সিরাজউদ্দৌলা মারা যাবার পর প্রায় ৭২ বছর পর নবাব হুমায়ুন মীর জাফরের পঞ্চপুরুষ ব্রিটিশ গভর্নমেন্ট লর্ড বেন্টিং এই প্রাসাদটি নির্মাণ করান। ৪১ একর জায়গা নিয়ে এই প্রাসাদটি দাঁড়িয়ে আছে। ১,০০০টা দরজা আছে বলে এর নাম হাজারদুয়ারি। অবশ্য দরজাগুলির মধ্যে ১০০টাই নকল, তবে চট করে নকল দরজাগুলোকে চিহ্নিত করা বেশ মুশকিল। দেওয়ালে এমনভাবে ডিজাইন করা যে বাইরের থেকে দেখলে হুবহু আসল দরজার মতো মনে হয়। প্রাসাদের মধ্যে যদি হঠাৎ করে শত্রুরা আক্রমণ করে বসে, তাদের বিভ্রান্ত করার জন্যই নকল দরজাগুলো বানানো হয়েছে। সাধারণভাবে এই প্রাসাদটি হাজারদুয়ারি নামে প্রচলিত হলেও হুমায়ুন জাহ একে বড় কঠিন নামে এছাড়াও ইমামবাড়া ও হাজারদুয়ারি প্রাসাদের মধ্যখানে মদিনা বিপরীতে রয়েছে একটি উঁচু টাওয়ার ঘড়ি, যা এখন সচল নেই। আগে বিরাট শব্দ করে সময় জানান দিত, আবার যখন নবাব বা ইংরেজ শাসকরা এলে ঘণ্টাও বাজানো হতো। আর ওই যে দূরে দেখা যাচ্ছে আর একটি প্রাসাদ। আর এই হাজারদুয়ারির মধ্যে রয়েছে মূলত বিভিন্ন শিল্পীদের আঁকা ছবি, বাসনপত্র, তখনকার আসবাবপত্র, নবাবী আমলের বই, পুঁথি, সোনা দিয়ে মোড়ানো কোরআন, ২,০০০-এরও বেশি অস্ত্রশস্ত্র। আর দেখো, পুরো হাজারদুয়ারিটা অনেকটা এরিয়া জুড়ে ছিল, অনেকটা এরিয়া জুড়ে চারিদিকটা শুধু সবুজে সবুজ ছিল। আর এটা হচ্ছে আমি এতক্ষণ ধরে তোমাদেরকে আমিই বলছিলাম। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। ওই যে দূরে দেখা যাচ্ছে ওই প্রাসাদটি মহরম মাসের ১ থেকে ১০ তারিখ পর্যন্ত এটি দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়। তখন উপমহাদেশের বিভিন্ন জায়গা থেকে শিয়া সম্প্রদায়ের লোকজন এখানে আসে। দেখো, আর এই হাজারদুয়ারি প্রাসাদের ভিতরে ঢোকার মুখেই রাখা আছে এই একটা কামান। নিশ্চয়ই কোনো ইতিহাস আছে এর পিছনে, সেটা অজানাই থেকে গেছে। তো চলো, ভিডিওটা এই পর্যন্তই। তো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করো অ্যান্ড লাইক, কমেন্ট, শেয়ার করো। আর কমেন্টে বলো কেমন হয়েছে ভিডিওটা, আর তোমরা কে কে হাজারদুয়ারিতে গেছো আর কেমন এনজয় করেছো সব কিছু কমেন্টে জানাবে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে।